হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদের কাছে অবশ্যই রিডিং নিয়ে চলে এসেছি। এখন যেটা দেখে নেব যে আগামী 7 দিনে আমার ভিউয়ার্স বন্ধুদের তোমাদের কেরিয়ার লাইফ কেমন থাকতে চলেছে, ঠিক আছে, তোমাদের হেলথ কেমন থাকতে চলেছে, দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা করব। চলো, ইউনিভার্স কী দেখাচ্ছে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, আর অবশ্যই পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, মেডিটেশন করছো, যেটা খুব ইম্পর্টেন্ট। তো চলো বন্ধুরা, বেশি দেরি করব না, দেখে নেব যে আগামী 7 দিনে তোমাদের কেরিয়ার লাইফ কেমন থাকতে চলেছে। ফার্স্টে তো এটা দেখব যে তোমাদের কেরিয়ার লাইফ কেমন থাকতে চলেছে, দেন তারপরে হেলথ দেখব, ঠিক আছে, হেলথ ওয়াইজ মেসেজও দেখে নেব। চলো দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আর্কেল। প্লিজ আমাকে দেখাও আগামী 7 দিনে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের কেরিয়ার লাইফ কেমন থাকতে চলেছে, তাদের কর্মজীবন আগামী 7 দিনে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের কেরিয়ার লাইফ কেমন থাকতে চলেছে। আগামী 7 দিনে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের আগামী 7 দিনে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের কেরিয়ার লাইফ কেমন থাকতে চলেছে, আগামী 7 দিনে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের কেরিয়ার লাইফ কেমন থাকতে চলেছে। চলো দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো 4 কার্ড চ্যানেল করে নিয়েছি। ওকে, আচ্ছা দেখো কি, আমি একটু ক্ল্যারিফিকেশান নেব ফার্স্ট কার্ড যেটা। ওকে, আগামী 7 দিনে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের কেরিয়ার লাইফ কেমন থাকতে চলেছে, এই প্রশ্ন উত্তরে একটু পেন্টাকেলস কার্ডটাকে এসছে, আর একটা ক্ল্যারিফিকেশান নেব। আচ্ছা দেখো, প্রথমত যেটা মেসেজ এসছে বটম অফ দ্য ডেকে, 2 অফ পেন্টিকলস। তোমরা যদি তোমাদের জীবনে যদি দুটো মানে বিষয় নিয়ে তোমরা যদি থাকো, মানে দুটো বিষয় মানে কি, তোমরা দুদিকেই সামলাচ্ছ তোমাদের দুটো কেরিয়ার বলতে হয়তো জবও করছো, পাশাপাশি কেউ বিজনেস করছো, ঠিক আছে, তো তোমরা দুটোকেই হ্যান্ডেল করছো, জবও করছো বা বিজনেসও করছো। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে কারুর ক্ষেত্রে এটাই আমি দেখছি যে তোমরা যদি দুটো ক্ষেত্রে যদি রয়েছো, তো আর্থিক দিক দিয়ে যদি আমি বলি তো দেখবে কিছুটা একটা দিকে হয়তো বেশি আর্ন করার একটা মানে বেশি আর্ন করছো, আর একটা দিকে হয়তো সেই তুলনায় একটা সেইভাবে আর্ন করতে পারছো না। মানে একটা সাইড থেকে তোমাদের ভালোই অর্থকরী টাকা পয়সা ভালোই আসবে, সেটা তোমরা লক্ষ্য করবে, আর আরেকটা দিকে হয়তো মানে ঠিকঠাক কম আসবে, একটা দিকে বেশি একটা দিকে কম, ঠিক আছে, এরকম। আচ্ছা, এটা গেল একটা বিষয়। আর একটা এরকম হতে পারে যে তোমাদের কেরিয়ার লাইফ নিয়ে তোমরা আগামী 7 দিনে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমরা খুব নেগেটিভ জোনে থাকবে, খুব আনস্টেবল থাকবে, জাগল করবে, এবং প্রচণ্ড পরিমাণে নেগেটিভ, খুব খুবই নেগেটিভ জোনে তোমরা থাকবে। ওকে, আচ্ছা, সেখান থেকে বন্ধুরা যদি আমি একটা গাইডেন্স বলি, সেখান থেকে তোমাদেরকে কিন্তু বেরোতে হবে। যদি তোমরা ওই প্রচণ্ড পরিমাণে নেগেটিভ জোনে থাকো, বা একটা আনস্টেবল বিষয়ে তোমরা থাকো, মানে জাগল করো, বা এটা থাকতে চলেছে আগামী 7 দিনের মধ্যে। কেরিয়ার লাইফে, কর্মজীবনে কারুর ক্ষেত্রে খুব আনস্টেবল, ঠিক আছে, খুব মানে এরকম ডিসব্যালেন্স থাকবে, এবং কোথাও যেন একটা নেগেটিভ জোনে থাকবে, এবং প্রচণ্ড হয়তো খুব নেগেটিভ চিন্তাভাবনা, সেখান থেকে হয়তো বেরোতেই পারবে না, প্রচুর এই জিনিসপত্রগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি কারো ক্ষেত্রে। আর কারো ক্ষেত্রে যদি তোমরা জবও করছো, বিজনেসও করছো, তাহলে একটা সাইড থেকে দেখবে আর্থিক মানে অর্থকরী বেশি আসছে, আর একটা সাইড থেকে হয়তো খুব একটা মানে একটা সাইড থেকে কম আসছে, একটা সাইড থেকে বেশি আসছে, এরকম একটা বিষয় থাকবে, ঠিক আছে, তোমাদের এরকম কারো ক্ষেত্রে। আচ্ছা, কারো ক্ষেত্রে তোমরা কিন্তু
আগামী 7 দিনের মধ্যে হয়তো তোমাদের অর্থপ্রাপ্তি হতে পারে, বা আর্থিক স্টেবল মানে ফাইন্যান্সিয়ালি দিকে, মানে তোমরা অনেক দিন ধরে একটা মানে অনেক দিন ধরেই তোমরা তোমাদের অর্থকড়ির দিকে খুব নজর দিয়েছো বা মন দিয়েছো, ঠিক আছে? এবং আলটিমেটলি তোমরা এটা বুঝতে পারবে যে আমরা ফাইন্যান্সিয়ালি খুবই স্টেবল, ভীষণই স্টেবল, এইটা কোথাও তোমরা বুঝতে পারবে। এবং কোথাও যেন আমরা উইশ ফুলফিলমেন্টের জায়গায় এসেছি কারু কারুর ক্ষেত্রে, ঠিক আছে? কারুর কারুর ক্ষেত্রে প্রচণ্ড নেগেটিভিটি, ওভার থিং প্রচণ্ড, কারু কারুর ক্ষেত্রে মানে আনস্টেবল একটা জাগল করবে, এদিকে যাবো না ওদিকে যাবো, এটা করবো না ওটা করবো, এরকম একটা বিষয়বস্তু। আবার কারুর কারুর ক্ষেত্রে একটা দিকে বেশি ইনকাম হচ্ছে, একটা দিকে কম ইনকাম হচ্ছে অর্থ করি, ঠিক আছে, এরকম। আবার কারু কারু ক্ষেত্রে এইটা কোথাও হয়তো তোমরা একটা স্যাটিসফাইড মানে জায়গায় চলে আসবে, আমরা আর ফাইন্যান্সিয়ালি কোথাও একটা বেশ ভালো পজিশনে বা ভালো স্টেবিলিটির জায়গায় কিন্তু আমরা যাচ্ছি, বা আমরা নিজেরা কোথাও সেলফ ডিপেন্ডেন্ট, এবং নিজেরা কোথাও আমরা মানে আমাদের উইশ ফুলফিলমেন্টের জায়গায় আমরা এসেছি, সেটা কোথাও তোমরা একদমই বুঝতে পেরে যাবে যে আমরা সেই দিক দিয়ে মানে আমাদের যদি কিছু ইচ্ছা করে এটা কিনতে, ওটা ওখানে ঘুরতে, ওখানে যেতে, এটা খেতে, এটা পড়তে, ঠিক আছে, মানে আমাদের যদি মনের মধ্যে যত ডিজায়ার যদি আছে, উইশ আছে, সেগুলো আমরা নিজেরাই এফোর্ড করতে পারবো, নিজেরাই এফোর্ট দিয়ে আমরা কিন্তু আমাদের উইশ ফুলফিলমেন্ট করতে পারবো। এটা কিন্তু আসতে চলেছে তোমাদের আগামী 7 দিনের মধ্যে। এটা তোমাদের কেরিয়ার লাইফ এরকম কারু কারু ক্ষেত্রে থাকতে পারে, মানে ফাইন্যান্সিয়ালি খুব স্টেবিলিটি, এটা তোমরা নোটিস করবে, ঠিক আছে? তো 3-4 রকম বলে দিলাম। এরপরে নেক্সট আমরা আসছি যে প্লিজ ক্ল্যারিফাই আগামী 7 দিনে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের আগামী 7 দিনে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের আগামী 7 দিনে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের কেরিয়ার লাইফ কেমন থাকতে চলেছে আর প্রশ্নের পরিপ্রেক্ষিতে কি হবে। ওকে, আচ্ছা দেখো, যদি তোমরা প্রচণ্ড পরিমাণে হতাশা তোমাদের কেরিয়ার লাইফ নিয়ে, মেন্টাল খুব ডিপ্রেসড, যে প্রচণ্ড পরিমাণে মানে তোমরা হয়তো ওই কোনো কিছু হতে পারে যে তোমাদের পাস্ট মানে তোমরা যেখানে কর্মেতে রয়েছো, ঠিক আছে, তোমরা কিছুতেই মানে তোমাদের কাছে আগামী 7 দিনের মধ্যে হয়তো ঈশ্বর সুযোগ দিচ্ছে বা সুযোগ দিয়েছে বা দিতে চলেছেন বা দেবেন। তো আগামী 7 দিনের মধ্যে কিন্তু তোমাদেরকে একটা গোল সেট করতে হবে, একটা সিদ্ধান্তে আসতে হবে বা গোল সেট করতে হবে যে না, আমাদের এবার কোথাও যেন পুরনো জিনিসপত্র, পাস্টের সিচুয়েশান, মানে ধরো আমি একটা বলছি, এক্সাম্পল দিচ্ছি, আমি একটা কোম্পানিতে রয়েছি, দীর্ঘদিন রয়েছি, কিন্তু আমি কোথাও যেন রইলাম, কিন্তু আমি যে আমার কোয়ালিটি অনুযায়ী আমি যেটা ডিজার্ভ করি সেটা তো আমি পাচ্ছি না, সেখান থেকে আমি খুব আমি ডিপ্রেসড। তো যদি আমার মনের মধ্যে একটা গোল থাকে, আমার মনের মধ্যে যদি কিছু উইশ থাকে, সেগুলো তো আমি পূর্ণ করতে পারছি না, বা আমার মনের ইচ্ছাটা পূর্ণ হচ্ছে না, বা আমি প্রমোশন পাচ্ছি না, বা আমার কোনো ইনক্রিমেন্ট হচ্ছে না, খুব ডিপ্রেশনে আমি ভুগছি। তো আমাদেরকে এটা কোথাও সিদ্ধান্তে আসতে হবে, বা তোমরা এসে যাবে, ইউনিভার্স দেখাচ্ছে যে আগামী 7 দিনের মধ্যে, এটা একটা ধরো গাইডেন্স হিসাবেও ধরে রাখো, বা তোমরা হয়তো কেউ হয়তো আগামী 7 দিনের মধ্যে তোমরা কোনো নতুন কর্মে, যে অনেক হয়েছে, এবার এখান থেকে আমাকে লেট গো করতে হবে, আমাকে হয়তো কেউ ডিসিশন নিয়ে নিলে যে এই কোম্পানি ছাড়তে হবে বা এখান থেকে আমাকে বেরোতে হবে, আমি নতুন করে যদি আমার কাছে সুযোগ আসে বা আমি যদি চেষ্টা করি, তাহলে আমি নতুন কর্মে বা নতুন কোম্পানিতে আমি জয়েন করব, এবং সেখানে
যদি আমি পুরোপুরি ডেডিকেশন রাখি, হার্ডওয়ার্ক করি, বা সেই যদি সুযোগ আসে যে আমার নতুন কর্মে নতুন কোনো অপরচুনিটি, নতুন কোনো অফার, তাহলে আমি শুরু করব এবং সেখানে আমি পুরোপুরি ডেডিকেশন রাখবো, হার্ডওয়ার্ক করব, সমস্ত রেসপন্সিবিলিটি, দায়িত্ব পালন করব, সেই কর্মে ফোকাস থাকবো, তাহলে ডেফিনেটলি আমি ওই জায়গায় পৌঁছাতে পারবো। যেটা আমার জায়গায়, যেটা আমার মানে আমি যেটা গোল সেট করে রেখেছি যে হ্যাঁ আমাকে এই জায়গায় যেতে হবে, সেটাও কোথাও তোমরা কেউ আছো যে তোমরা এই ডিসিশনটা বা এই সিদ্ধান্তটা নিতে চলেছো আগামী 7 দিনের মধ্যে, বা ইউনিভার্স এটা দেখাচ্ছে যে এবার পুরনো জিনিসপত্রগুলোকে লেট গো করো। যদি তোমাদের মনে হচ্ছে যে নতুন কোনো কোম্পানি থেকে তোমাকে সুযোগ দেওয়া হচ্ছে, বা নতুন কোনো কোম্পানি সুযোগ আসছে, বা নতুনভাবে আবার শূন্য থেকেই শুরু করার একটা যদি মানে শূন্য থেকে আবার শুরু করো, ঠিক আছে, এবং পুরোপুরি ডেডিকেশন রাখো, কর্মের প্রতি ফোকাস থাকো এবং হার্ডওয়ার্ক করো, দেন তোমাদের মনের যেটা একটা ইচ্ছা, ডিজায়ার, সেটা পূর্ণ করতে পারবে। এটাও একটা গাইডেন্স হিসাবে তোমাদেরকে ইউনিভার্স দেখালেন। আর কেউ কেউ কিন্তু এবার কোথাও সিদ্ধান্ত নিতেই চলেছ যে পুরনো সব কিছুকে লেট গো করতে হবে, তবেই আমি সামনের দিকে এগিয়ে যাব। যদি আমাকে নতুনভাবে শূন্য থেকে যদি শুরু করতে হয়, নতুন কোনো কর্মে নতুন কোনো কোম্পানিতে আমি এটা সিদ্ধান্ত নিয়ে নিলাম যে নতুন কোনো কর্মে আমি সংযুক্ত হলাম, নতুন কোম্পানিতে আমি সংযুক্ত হলাম এবং সেখানে আমি শূন্য থেকেই শুরু করলাম, এবং আমি যদি পুরোপুরি হার্ডওয়ার্ক করতে পারি, আমি এফোর্ট দিতে পারি, আমি যদি ডেডিকেশন ডেডিকেট থাকতে পারি, ডেডিকেট রাখতে পারি, আমার কাজের প্রতি ডেডিকেশন রাখতে পারি, তো ডেফিনেটলি আমি যে গোলটা আমার অ্যাচিভ করা দরকার, বা যে গোলের আমি যদি আমাকে দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে, আমাকে খুব লজিক্যালি, খুব ইন্টেলিজেন্সি ওয়েতে আমাকে এগিয়ে যেতে হবে, এবং আমি যেমন হার্ডওয়ার্কও করব, তো আমরা অতীত থেকে যে এক্সপিরিয়েন্স, লটস অফ এক্সপিরিয়েন্স, জ্ঞান, অভিজ্ঞতা সব কিছুকে সঞ্চয় করেছি। এবার আমাদের মনে হচ্ছে যে আমরা নতুনভাবে যদি আবারও শূন্য থেকে যদি শুরু করি, এবং যদি আমরা একটা গোল সেট করে নিই যে আগামী 4-5 বছরের মধ্যে আমরা ওই জায়গায় পৌঁছাবো, তো ডেফিনেটলি আমরা ওই জায়গায় পৌঁছাতে পারবো। কিন্তু আমাদেরকে ওই অতীত থেকে আমরা লার্ন করে নিলাম, অনেক কিছু গ্যাদার করে নিলাম, এক্সপিরিয়েন্স, জ্ঞান, নলেজ, অভিজ্ঞতা, যা হোয়াট এভার সব কিছু। এবার আমি যদি শূন্য থেকেও শুরু করি, নতুন কোম্পানিতে জয়েন করলাম, নতুনভাবে শুরু করলাম, শূন্য থেকেও যদি শুরু করি, তাহলে আমি হার্ডওয়ার্কও করলাম, কিন্তু কোথাও যেন আমি আমার লজিক্যাল বা প্র্যাকটিক্যাল যে মাইন্ডটা, আমার ইন্টেলিজেন্সিটা বা আমার ক্রিয়েটিভ মাইন্ডটাকে অ্যাপ্লাই করলাম। আমার সমস্ত যে আমার যে এতদিন ধরে যে অভিজ্ঞতা এবং জ্ঞান, ঠিক আছে, সেগুলোকে যদি আমি কাজে লাগালাম, ঠিক আছে, তাহলে আমার দুটোই হলো, হার্ডওয়ার্কও হলো, ক্রিয়েটিভ মাইন্ডও ইউজ করা হলো। তাহলে আমি খুব ফার্স্ট তাড়াতাড়ি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আমি কী করতে পারবো, সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আমার উইশগুলো ফুলফিলমেন্ট করতে পারবো। ঠিক আছে, ওকে। তো এইটা কোথাও তোমাদের মধ্যে এসে যাওয়ার কথা আমি দেখতে পাচ্ছি। আগামী 7 দিনের মধ্যে তোমরা কেউ এই সিদ্ধান্তে আসতে চলেছ, বা যদি এখনও পর্যন্ত আসছো না, তাহলে ইউনিভার্স বলছে পুরনো সমস্ত কিছুকে লেট গো করতে হবে, একদমই লেট গো করে, যদি তোমাদের ঈশ্বর দেখাচ্ছে বা ঈশ্বর যদি বোঝাচ্ছে যে পুরনো সমস্তকে লেট গো করো, এবং নতুন কর্মে, যদি নতুন কোম্পানি বা নতুন কর্মেতে যদি সংযুক্ত হতে বলছে, সেটা বিজনেস, সেটা কোনো জব, যাই হোক না কেন, যা কিছু স্টার্ট করবে বাই প্যাশনেটলি, ঠিক আছে।
এইভাবে ওই আহ, কোথাও তোমরা এই বিষয়ে কোথাও একটা ক্ল্যারিটি পেয়ে যেতে চলেছো আগামী 7 দিনের মধ্যে, যে আমাদের পুরনো সমস্ত কিছুকে লিড গো করতে হবে, এবং যদি স্টার্ট করতে হয় তাহলে শূন্য থেকেই স্টার্ট করব। এটা কোথাও তোমাদেরকে ইউনিভার্স আগামী 7 দিনের মধ্যে মানে ক্ল্যারিটি দিয়ে দেবেন, ক্ল্যারিটি তোমরা পেয়ে যাবে, স্বচ্ছতা এসে যাবে। এটা একটা গাইডেন্স হিসাবেও ইউনিভার্স দেখালেন, আর কারো কারো মধ্যে এটা এসেও যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, চলো। আচ্ছা, নেক্সট হচ্ছে আগামী 7 দিনে, আগামী 7 দিনে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের কেরিয়ার লাইফ কেমন থাকতে চলেছে তার প্রশ্নের পরিপ্রেক্ষিতে কিং অফ কাপস কেন এসছে। ওকে, ভেরি নাইস। আচ্ছা, আগামী 7 দিনের মধ্যে তোমাদের কিন্তু তোমরা যে অনেক দিন ধরে পেশেন্স রেখেছিলে, ধৈর্য রেখেছিলে ভবিষ্যতে ফল পাওয়ার জন্য, আগামী 7 দিনের মধ্যে তোমাদের কেরিয়ার লাইফে পদোন্নতি হতে চলেছে। তোমরা কেউ কেউ প্রমোশন পেতে চলেছ, তোমাদের ইনক্রিমেন্ট হতে চলেছে, তোমাদের প্রমোশন হতে চলেছে আগামী 7 দিনের মধ্যে, এবং ডেফিনেটলি মানে তোমরা রীতিমতো সেলিব্রেশন এর জায়গায় একটা চলে আসবে, পদোন্নতি, এক কথায় পদোন্নতি। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে খুবই ভালো একটা পোস্ট তোমরা পেতে চলেছো আগামী 7 দিনের মধ্যে। একদমই তোমরা রীতিমতো সেলিব্রেশন করবে, আনন্দে উৎফুল্ল হবে, বিকজ আগামী 7 দিনের মধ্যে দেখাচ্ছে মানে ডিভাইন টাইম চলে এসেছে। তোমাদের দীর্ঘদিনের প্রতীক্ষা, অপেক্ষা, ঠিক আছে, মানে পেশেন্স, ধৈর্য, সমস্ত কিছুর ফল তোমরা পেতে চলেছ, একদমই পেতে চলেছ। আর তোমরা যদি কোথাও যদি মনে করো টাকা ইনভেস্ট করেছিলে, যে টাকা ইনভেস্ট করেছিলে ভবিষ্যতে আর একটু বিগ অ্যামাউন্ট পাওয়ার জন্য, সেটাও কোথাও তোমাদের সাকসেস হতে চলেছে। তোমরা ভালো অর্থকড়িও হয়তো পেতে চলেছো, সেখান থেকে প্রফিট হতে চলেছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে অর্থকড়ির দিক দিয়েও সবথেকে বড় কথা হচ্ছে যে তোমরা তোমাদের কর্ম, তোমাদের চাকরিতে পদোন্নতি, তোমাদের আমি দেখতে পাচ্ছি যে তোমাদের প্রমোশন আমি দেখতে পাচ্ছি। প্রমোশন মানে ভাগ্যের চাকাটা জাস্ট 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে আগামী 7 দিনের মধ্যে, ঠিক আছে, যেটা তোমরা অপেক্ষা করছো, একদম প্রমোশন পেতে চলেছো, পদোন্নতি। অ্যাম আই ক্লিয়ার? তো ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আচ্ছা, চলো নেক্সট আগামী 7 দিনে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের কেরিয়ার লাইফ কেমন থাকতে চলেছে এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে দ্য ওয়ার্ল্ড কার্ড কেন এসছে। ওকে, জাস্ট আ মিনিট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আগামী 7 দিনের মধ্যে তোমাদের কেরিয়ার লাইফে আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমরা যদি কোনো জব করছিলে, কারো কারো ক্ষেত্রে কোনো যদি জব করছিলে, ঠিক আছে, কেউ ওই জবকে, ওই যে জবটা করছিলে সেটা কোথাও এবার ওই সাইকেলটাকে এন্ড করে তোমরা নতুন কিছু নয়, নতুন জব স্টার্ট করতে চলেছ। বা তোমাদের যদি কারোর ক্ষেত্রে যদি কারণ তোমরা সেখান থেকে কোনো স্যাটিসফাইড হতে পারছো না, বা তোমরা যেটা চাইছো সেটা তোমাদের ফুলফিল হচ্ছে না, তোমাদের জবের জায়গা থেকেও তোমরা খুব হার্টব্রেক সিচুয়েশনে পড়ে যাচ্ছ, সেখান থেকে তোমরা দ্রুত মুভমেন্ট করার একটা মানে অ্যাকশন নিতে চলেছো, বা দ্রুত মানে ওই জায়গাটাতে ওই সাইকেলটা তোমরা এন্ড করতে চলেছো কারো ক্ষেত্রে, ঠিক আছে। এবং আমি আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে তোমরা নতুন কিছু স্টার্ট করার কথা ভাবছো। যদি কারোর ক্ষেত্রে তোমরা যদি তোমাদের ফ্যামিলি কোনো বিজনেস আছে, তো সেখানে তোমরা হয়তো
জব ছেড়ে ফ্যামিলি বিজনেসে তোমরা ইনভলভ হতে চলেছ। ঠিক আছে, যে আমরা এবার থেকে বিজনেসে, আমাদের ফ্যামিলি বিজনেসেই আমরা মানে যোগ দেব, ফ্যামিলি বিজনেসটাকেই আমি নিয়ে যাব, সেই সাইকেলটাও স্টার্ট করতে পারো। আরেকটা হতে পারে, কিন্তু তোমরা কিছু না কিছু মানে একটা নতুন কিছু একটা জার্নি স্টার্ট করার কথা ভাবছো, মানে কিছু একটা এন্ড হবে আর কিছু একটা নতুন জার্নি স্টার্ট হবে। মানে ধরো তোমরা বিজনেস করছিলে, বিজনেসটাকে জাস্ট এন্ড করে দিয়ে কোনো জব যেটা করছিলে সেটা জাস্ট মানে ওখান থেকে যেহেতু স্যাটিসফাইড হতে পারছো না, বারবার হার্টব্রেকে পড়ছো বা মারাত্মক মানে সেখান থেকে কিছু না কিছু হার্টব্রেক সিচুয়েশানে পড়ছো, স্যাটিসফাইড হতে পারছো না, ঠিক আছে, তোমাদের উইশগুলো ফুলফিলমেন্ট হচ্ছে না। তো তখন তোমরা কি করলে না, তোমরা ওই জব ছেড়ে তোমরা চিন্তা করলে যে আমরা নিউ জব স্টার্ট করব, আর সেটা দ্রুত। আর কিংবা আমি এরকম একটা সিদ্ধান্ত নেবে যে না, আমি কোনো বিজনেস স্টার্ট করব। যদি কারো ফ্যামিলি বিজনেস থাকে তাহলে সেখানে যোগদান করবে, বা নতুনভাবে কোনো একটা বিজনেস স্টার্ট করতে পারো। ঠিক আছে, তো এক্ষেত্রে আমি বলবো যে যদি খুব ভালো হয় এক্ষেত্রে যদি পরামর্শ নিতে হয় তাহলে কোনো ফেমিনাইন পার্সনের কাছ থেকে তোমরা পরামর্শ নিতে পারো। তোমরা যে ডিসিশনটা নিতে চলেছ, যে সিদ্ধান্তটা নিতে চলেছ, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কোনো ফেমিনাইন পার্সনকে তোমাদের জিজ্ঞাসা করা দরকার, বা তার পরামর্শ নেওয়ার দরকার আছে বলে আমি মনে করছি। অ্যাম আই ক্লিয়ার? এই ক্ষেত্রে ওকে। আচ্ছা, আগামী 7 দিনে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের কেরিয়ার লাইফ কেমন থাকতে চলেছে, এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে 5 অফ কাপস কেন আসছে? আচ্ছা দেখো বন্ধুরা, তোমাদের কিন্তু আগামী 7 দিনের মধ্যে হয়তো হয় তোমরা তোমাদের কর্মক্ষেত্রে, বা হয় তোমাদের আর্থিক ক্ষেত্রে, ফাইন্যান্সিয়ালি বা কর্মক্ষেত্রে তোমাদের সাথে হয়তো কিছু চিট করা হচ্ছে, কিছু তোমরা প্রতারিত হয়েছো বন্ধুরা, প্রতারিত হয়েছো। সেটা আমি যেটা দেখতে পাচ্ছি কেরিয়ারের ক্ষেত্রে, কর্মজীবনেও কোনো থার্ড পার্টির তরফ থেকে, বা তোমরা হয়তো ইমোশনালি ব্রেকডাউন হচ্ছ কেরিয়ারের ক্ষেত্রে, বা তোমাদের সাথে হয়তো চিট করা হচ্ছে, প্রতারণা করা হচ্ছে, ঠিক আছে, বা আর্থিক মানে অর্থকরীর দিক দিয়েও আমি দেখতে পাচ্ছি, মানে অর্থকরীর দিক দিয়েও তোমরা হয়তো প্রতারিত হয়েছো, বা হতে চলেছ, বা হয়েছো। সেখান থেকে তোমাদের কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আগামী 7 দিনের মধ্যে মানে তোমরা কোথাও বুঝতে পারছো সেই, এবং তোমরা হয়তো বুঝতে পারছো না, হয়তো বুঝতে পারছো এবং বুঝতে পারবে আগামী 7 দিনের মধ্যে যে তোমাদের ফাইন্যান্সিয়ালি দিক দিয়েও মানে অর্থকরী মানে তোমাদের হয়তো তোমাদের মানে বিষয়টা হচ্ছে যে তোমরা এটা ফিল করতে পারবে যে আমরা কারো ক্ষেত্রে আর্থিক দিক দিয়ে তোমরা প্রতারিত হতে পারো, এটা আমি বলতে চাইছি। বা আগামী 7 দিনের মধ্যে তোমাদের কারোর বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে, চুরি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে। সেই জন্য তোমরা সজাগ সচেতন থাকবে, কিংবা তোমরা বুঝতে পারছো যে আমাদের অর্থকরী দিক দিয়েও আমরা কোথাও প্রতারিত হচ্ছি, প্রচুর আমাদের টাকা বেরিয়ে গেছে বা বেরিয়ে যাচ্ছে, এটা ফিল করতে পারবে। এবং কোথাও যেন হয়তো তোমরা ভাবছো যে আমরা আমাদের রেসপন্সিবিলিটি পালন করছি, হয়তো দায়িত্ব পালন করছি, আমরা টাকা পয়সা প্রোভাইড করছি, বা এই করছি হ্যান করছি ত্যান করছি, কিন্তু কোথাও তোমরা আগামী 7 দিনের মধ্যে এটা কেউ ফিল করতে পারবে যে আমাদের টাকা পয়সা নিয়েও যেন কোথাও
চিট করা হচ্ছে বা প্রতারিত করা হচ্ছে এই বলে আমার কাছ থেকে টাকা নিচ্ছে, কিন্তু তারা অন্য খাতে হয়তো আমার টাকা, আমার ব্যাংক ব্যালেন্সটাকে হয়তো নিঃশেষ করে দেওয়ার জন্য বা আমার অর্থকড়িকে যেহেতু আমার এইভাবে মানে এই ওয়েতে হয়তো আমার টাকা পয়সাগুলোকে হড়প করছে এবং নিয়ে পালাচ্ছে আমার টাকা পয়সাগুলোকে। এটা কোথাও তোমরা কিন্তু ফিল করতে পারবে এবং তোমরা কোথাও রিয়েলাইজ করতে পারবে আগামী 7 দিনের মধ্যে যে এইভাবে হয়তো তোমরা হয়তো ভালোবেসেই প্রোভাইড করছো, তোমরা ভালোবেসেই তোমরা প্রোভাইড করছো, তোমরা টাকা পয়সা দিচ্ছ, হয়তো তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বারকেই দিচ্ছ বা ফ্যামিলি মেম্বার একজনকে দিচ্ছ বা একাধিক মানুষকে দিচ্ছ বা একজনকে দিচ্ছ, কিন্তু তোমরা ফিল করতে পারবে, কারো ক্ষেত্রে আমি বলছি, কেউ ফিল করতে পারবে যে তোমার টাকা পয়সা নিয়ে তারা কি করছে না, তোমার কাছ থেকে এক বলে টাকা নিচ্ছে, তোমার টাকা পয়সাকে ড্রেন করছে, এক বলে টাকা নিচ্ছে, কিন্তু রীতিমতো তোমাকে প্রতারিত করছে। এক বলে তোমার কাছ থেকে টাকা নিচ্ছে, কিন্তু তারা অন্য খাতে খরচা করছে বা তারা নিজেদের ফাইন্যান্সিয়ালি ব্যাপারটাকে স্টেবল করার জন্য তোমাদের কাছে এক বলে টাকাটা নিচ্ছে, অথচ তোমরা কি করছো, ভালোবেসেই তাদেরকে টাকাটা দিচ্ছ। ঠিক আছে, এবার যখন তোমরা বুঝতে পারবে আগামী 7 দিনের মধ্যে, এটা কিন্তু দেখাচ্ছে যে এইভাবেও কিন্তু যখন তোমরা ফিল করতে পারবে, তো এইটা তো আমার সাথে প্রতারণা করা হচ্ছে, এটার থেকে তোমরা ইমোশনালি প্রচণ্ড পরিমাণে ব্রেকডাউন হবে বন্ধুরা। বুঝতে পারবে যে তোমাদেরই কোনো ফ্যামিলির কোনো মেম্বার, সেটা একজন হতে পারে বা একাধিক হতে পারে, এই কাজটা করছে এবং তোমরা মারাত্মক লেভেলে ইমোশনালি খুব ব্রেকডাউন এবং খুবই রিগ্রেট ফিল করবে। তোমরা তো ভালোবেসে টাকাটা দিচ্ছ, তারা হয়তো চাইছে তোমরা টাকা দিচ্ছ, তোমরা প্রোভাইড করছো, কিন্তু বিষয়টা কি হচ্ছে, তারা তো তোমাকে চিট করে এই টাকাগুলো নিচ্ছে, তো সেক্ষেত্রে তুমি প্রচণ্ডভাবে ইমোশনালি ব্রেকডাউন হবে। এখানে মানসিক চাপ তোমাদের মধ্যে আসবে কারো ক্ষেত্রে। ঠিক আছে, তার মানে বিষয়টা হচ্ছে যে সেই দিকে একটু কিছু করার নেই, এরকম তো হতেই পারে আমাদের জীবনে। এতদিন হয়তো তোমরা প্রোভাইড প্রচুর পরিমাণে করে গেছো, ঠিক আছে, হ্যাঁ, প্রচুর পরিমাণে করে গেছো, কিন্তু আজকে সেই রিয়েলাইজটা তোমরা এবারে আলটিমেটলি করতে পারবে বা দেখতে পারবে যে আমার দীর্ঘদিন ধরে আমার সাথে চিট করাই হয়েছে। বুঝতে পেরেছো তো? আচ্ছা, এক্ষেত্রে একটা ব্যাপার, এবং তোমাদের কর্মজীবনেও আমি দেখতে পাচ্ছি যে তোমরা এবার কোথাও এটা করবে, মানে কোথাও একটা আচ্ছা, আগামী 7 দিনের মধ্যে ওই যে বললাম যে একটু সাবধানে থেকো, চুরি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে, চুরি হওয়ার সম্ভাবনা কিন্তু আগামী 7 দিনের মধ্যে কারো বাড়িতে থাকার, মানে আমি ফাইন্যান্সিয়ালি মানে কোনো অর্থকড়ি চুরি হওয়ার, কিন্তু মানে চুরি হওয়ার একটা জায়গা তৈরি হবে এখানে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, মানে ধরো মানে অর্থকড়ি চুরি হওয়ার আমি বিষয় দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে কিন্তু মানে অর্থকড়ি চলে যাওয়ার, মানে চুরি করে নিয়ে যাওয়ার বা অর্থকড়ি চলে যাওয়ার আমি কিন্তু দেখতে পাচ্ছি। সেজন্য অর্থকড়ির দিক দিয়েও আমি তোমাদেরকে বলে দিলাম, যখন আমি তোমাদের কর্মজীবনটাও দেখছি সেক্ষেত্রে অর্থকড়িটাও জুড়ে আছে, তো এরকম দেখতে পাচ্ছি যে কেউ হয়তো তোমাদের অর্থকড়ি নেওয়ার চেষ্টা করবে আগামী 7 দিনের মধ্যে, সেটা কিন্তু প্রতারণা করে চিট করে কোনো না কোনো ওয়েতে তোমাদের অর্থকড়ি ড্রেন করার চেষ্টা করবে। সেটা সম্বন্ধে খুবই সজাগ সচেতন থাকবে, আর যদি সেটা হয় কোনো কারণে, তাহলে তোমরা কিন্তু সেক্ষেত্রে প্রচণ্ড ইমোশনালি ব্রেকডাউন হবে কিন্তু, তো খুব সাবধান। ঠিক আছে, এটা একটা ব্যাপার। আবার কারো ক্ষেত্রে কর্মক্ষেত্রে ব্যালেন্স আসতে চলেছে, নিউ কোনো অপরচুনিটি পেতে চলেছ, সেটা হয়তো জন্মস্থান থেকে দূরে, বিদেশে,
এটাও হতে পারে, বা জন্মস্থান থেকে দূরে, এটাও একটা হতে পারে। ঠিক আছে, হয়তো তোমরা একটা জায়গায় কর্ম করছিলে, সেম এখানেও একটা বিষয়, সেখানে তোমরা ইমোশনাল পুরোপুরি আলটিমেটলি এবারে বুঝতে পারবে যে না, আমরা ইমোশনালি ডিসস্যাটিসফ্যাকশন, তো ঈশ্বর তোমাদেরকে সেই সুযোগটা দেবে। ঠিক আছে, তো তোমাদেরকে সেই সুযোগটাকে কী করতে হবে, সেই সুযোগের দিকে তাকাতে হবে। অতীতের দিকে পড়ে থাকলে হবে না, অতীতকে লেট গো করে সেই সুযোগের দিকে তাকাতে হবে, এবং তোমাদের ওই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আলটিমেটলি তোমাদেরকে ডিসাইড করতে হবে যে না, যদি ভালো সুযোগ আসছে তাহলে আমি এই জায়গা আমাকে যেতে হবে। ঠিক আছে, ভালো যদি অপরচুনিটি আসছে তাহলে আমি সেখানে যাব। ঠিক আছে, সেক্ষেত্রেও তোমরা যদি মানে দেখবে আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদের ওই মানে কর্মের জায়গাটাও ব্যালেন্স এসে যাবে। যদি আনস্টেবল বা ডিসব্যালেন্সে ভুগছিলে বা সেখানেও একটা স্টেবিলিটি আসবে, ভালো অর্থকড়িও তোমরা দেখবে, তোমাদের মনের মতন অর্থকড়িও তোমরা ওই কর্মের জায়গা থেকে পাবে, তোমাদের যেটা উইশ, তোমাদের যেটা চাহিদা। ঠিক আছে, আমাকে মানে এটা এই স্যালারি দিতে হবে বা ওইটা দিতে হবে, সেক্ষেত্রেও তোমরা স্যাটিসফাইডই থাকবে। কিন্তু তোমাদের কি করতে হবে, পুরনো সমস্ত কিছুকে লেট গো করতে হবে এবং নতুন সুযোগের দিকে কিন্তু তাকাতে হবে। ঠিক আছে, তো আমি কিন্তু এই বিষয়বস্তুগুলোই দেখতে পাচ্ছি তোমাদের কেরিয়ার লাইফে, তো তোমরা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। ওকে, আচ্ছা, আর একটা যেটা বিষয় হচ্ছে, আর একটাও যেটা আমার মানে একটা জিনিস বিষয় উঠে আসছে, কেউ কোথাও, আমি এখানে একটা কেন জানি না আমার একটা চ্যানেল হচ্ছে, যদি তোমরা কোনো রিলেশনশিপে থাকো বন্ধুরা, কেউ এখানে রিগ্রেট ফিল করবে বা রিয়েলাইজ করবে, কোনো রিলেশনশিপে যদি তোমরা রয়েছো, ভালোবাসার সম্পর্কে, ভালো করে বুঝবে বন্ধুরা, ধরো তোমরা কোনো সম্পর্কে রয়েছো, মানে সেটা ধরো থার্ড পার্টি সিচুয়েশন হোক, এক্সট্রা ম্যারেজ হোক, হোয়াট এভার, তো তোমরা হয়তো তোমাদের পার্টনারকে হয়তো মানে তোমরা মানে তোমাদের জীবনের সম্পর্ক রয়েছে, মানে আমি বলতে চাইছি যে তোমাদের সম্পর্কের মাঝখানে যদি তোমাদের ভালোবাসা মানুষের, মানে মনের মানুষের যদি তার ফ্যামিলির প্রতি ফ্যামিলিকেই প্রচুর দিয়ে গেছে, মানে পরিবারকেই প্রচুর প্রোভাইড করে গেছে, প্রচুর অর্থকড়ি প্রোভাইড করে গেছে। ঠিক আছে, কিন্তু আলটিমেটলি এটা কোনো মানে তোমরা যারা ভালোবাসার সম্পর্কে রয়েছো, তোমাদের মনের মানুষ হয়তো অর্থকড়ি প্রচুর প্রোভাইড করেছে, তার ফ্যামিলিকে খুব প্রোভাইড করেছে, কিন্তু আলটিমেটলি রিয়েলাইজ করবে যে তার অর্থকড়িটা প্রোভাইড করাটা কোথাও যেন তার বেকার হয়েছে। কেন বেকার হয়েছে, কেন কি সে ভেবেছিল যে আমি কোথাও যেন ইমোশনাল স্যাটিসফাইড হতে পারবো, তাই জন্য হয়তো তোমাদের মনের মানুষ তোমাদেরকে অ্যাভয়েড করে গেছে। তোমরা এটা হয়তো কেউ কেউ বোঝাতে চেয়েছিলে তোমাদের ভালোবাসার মানুষকে যে এতটাও দাও না, এখানে দাও না, হয়তো অনেকেই বোঝাতে চেয়েছিলে তোমাদের মনের মানুষকে বা তোমাদের পার্টনারকে। তোমরা যদি হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপে রয়েছো, বা তোমরা যদি এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছো, বা থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছো, ঠিক আছে,
মানে তোমরা দুজনাই আনম্যারিড বা কেউ একজন ম্যারিড, কেউ একজন আনম্যারিড, বা দুজনাই ম্যারিড বা হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপে রয়েছ। হয়তো তোমাদের পার্টনার বা তোমাদের মনের মানুষ শোনেনি, প্রোভাইড করেই গেছে, কিন্তু কোথাও যেন আগামী 7 দিনের মধ্যে সে কোথাও রিয়েলাইজ করবে বা খুবই রিগ্রেট ফিল করবে এবং ইমোশনালি এতটাই ব্রেকডাউন হবে, সে দেখবে যে কোথাও যেন প্রোভাইড করতে করতে আমি কোথাও তাদের কাছ থেকে প্রতারিত হয়েছি। মানে কেউ অর্থ করেই খুব ল্যাক ফিল করবে, অভাব ফিল করবে আগামী 7 দিনের মধ্যে। এটাও কোথাও আমার চ্যানেল হয়ে গেল। দেখো বন্ধুরা, যেটা আমার চ্যানেল হবে আমি সেটাই কিন্তু বলবো। তোমাদের কেরিয়ার নিয়ে আমি কিন্তু মানে অ্যানালিসিস করছি, তার সাথে সাথে অর্থকড়িটাও জুড়ে রয়েছে, ঠিক আছে? তো ডেফিনেটলি হয়তো এরকম সিচুয়েশনে তোমরা হয়তো গেছো বা এরকম সিচুয়েশনে পড়েছো যে হয়তো তোমরা অনেক বারণ করেছো তোমাদের পার্টনারকে, কিন্তু তিনি হয়তো সেই মুহূর্তে শোনেননি বা সেই মুহূর্তে তোমাদেরকে বিশ্বাস করেননি। কিন্তু আগামী 7 দিনের মধ্যে এইরকম কিছু একটা সিচুয়েশন আসছে, সে কোথাও রিগ্রেট ফিল করবে, সে কোথাও রিয়েলাইজ করবে যে হ্যাঁ, আমি তো ইমোশনাল ব্রেকডাউন হলামই, তার সাথে সাথে আমি আমার কাছের মানুষগুলোর থেকে একটা মানুষ হতে পারে, একাধিক মানুষ হতে পারে, তাদের কাছ থেকে আমি প্রতারিতও হলাম। মানে অর্থকড়ির দিক দিয়েও খুব ব্রেকডাউন, বা অর্থকড়ির দিক দিয়েও যেন প্রতারিত হচ্ছে এবং ইমোশনালি ব্রেকডাউন দুটোই কিন্তু হচ্ছে আগামী 7 দিনের মধ্যে কারোর ক্ষেত্রে। তখন হয়তো তোমাদের মনের মানুষের তোমাদের কথা মনে পড়বে, মানে তখন তোমাদেরকে হয়তো সেরকমভাবে মানে মানে তোমাদের প্রতি হয়তো তোমরা যেরকম রিলেশনশিপের স্ট্যাটাসটাই হোক না কেন, তোমাদের প্রতি একটা লিমিট বিলিফ সিস্টেমের মধ্যে রেখেছে। কিন্তু তোমাদের পার্টনার যাদেরকে একটা মানুষ বা একাধিক মানুষ পরিবারের প্রতি, ফ্যামিলির প্রতি, বা যার প্রতি মানে তার হাজব্যান্ড বা ওয়াইফের প্রতি প্রচুর প্রোভাইড করে গেছে, কিন্তু সেখান থেকে কোথাও আগামী 7 দিনের মধ্যে রিগ্রেট ফিল করবে, আগামী 7 দিনের মধ্যে এতটাই ইমোশনাল ব্রেকডাউন ফিল করবে এবং কোথাও রিগ্রেট ফিল করবে, রিয়েলাইজ করবে যে আমি প্রতারিত হয়েছি, আমার অর্থকড়ি ড্রেন হয়ে গেছে, অথচ আমি স্যাটিসফাইড নই। এটাও কোথাও উঠে আসছে বন্ধুরা। মানে কর্ম, মানে দেখো আমাদের কাজ এবং আমাদের সম্পর্কটা কি হয়, মানে একটা ওতপ্রোতভাবে তো জড়িত। আমরা কর্ম কেন করি, আমরা কাজ কেন করি? কাজ করলে আমরা আর্ন করতে পারবো, আমরা সকলকে খুশি রাখতে পারবো, সকলে খুশি রাখলে কোথাও যেন আমি ইমোশনালি খুব স্যাটিসফাইড হব। কিন্তু কেউ আছো তোমরা ইমোশনাল স্যাটিসফাইড তো হতে পারবেই না, প্রচণ্ড ব্রেকডাউন ফিল করবে, প্রচণ্ড রিগ্রেট হবে, তখন খুব রিয়েলাইজেশনের জায়গায় আসবে যে আমি তো স্যাটিসফাইড হতে পারছি না। তার মানে দেখতে পাচ্ছ তো যে ইউনিভার্স এটাও দেখাচ্ছেন। আমরা সকলকে দেখবে অনেকে আছে আমরা যে এরকম আমরা কিন্তু তখন আমরা নিজের স্বার্থটা তখন বুঝি না, আমরা খুব কষ্ট করছি, আমরা হয়তো মানে কোনো রকম মানে থাকছি কোনো রকম খেয়ে পড়ে, কিন্তু আমাদের যে কাছের মানুষগুলো আমার দিকে যারা তাকিয়ে আছে, আমার যাদের প্রতি খুব মানে রেসপন্সিবিলিটি, দায়িত্ব, তাদেরকে খুশি রাখার জন্য, তাদেরকে ভালো রাখার জন্য আমরা জীবন হয়তো ঢেলে দিচ্ছি, কিন্তু আলটিমেটলি তোমরা কেউ আছো এই আগামী 7 দিনের মধ্যে তোমাদের একটা জিনিস রিয়েলাইজ করাবে ঈশ্বর, এবং কি রিয়েলাইজ করাবে যে তোমরা চরম প্রতারিত হয়েছ। অর্থকড়ির দিক দিয়েও প্রতারিত হয়েছ, তোমাদের অর্থকড়ি ড্রেন হয়ে যাচ্ছে, চুরি করে নিচ্ছে, রীতিমতো তোমরা চিট হচ্ছ, চুরি করে নিচ্ছে তোমাদের, ঠিক আছে? যেভাবেই হোক, যে কোনো উপায় হোক, ওকে? তোমাদের কাছের মানুষগুলো, সেটা একটা মানুষ হতে পারে, একাধিক মানুষ হতে পারে,
প্রচণ্ড ইমোশনালি ব্রেকডাউন হবে। হয়তো তখনই হয়তো মানে বুঝতে পারবে যে মানে তখন হয়তো কেউ কারোর মূল্য বুঝতে পারবে। তখন হয় না যে দেখবে আমাদেরই মানে আমরা অনেক সময় কী হয় যে আমাদের অ্যাকচুয়াল কাছের মানে মানুষ তাকে আমরা চিনতে পারি না, আমরা ভুলভাল লোকদেরকে কাছের মানুষ ভেবে ফেলি। সেই সিচুয়েশন কিন্তু আগামী 7 দিনের মধ্যে দেখাচ্ছে ইউনিভার্স। ঠিক আছে, বুঝতে পেরেছো তো কি বলতে চাইছি? তো এরকমও ঘটনাবলী কিন্তু দেখাচ্ছেন ইউনিভার্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো কি বলতে চাইছি, কি অ্যানালিসিস করতে চাইছি। তো চলো বন্ধুরা, অনেক অনেক মানে অ্যানালিসিস করে ফেলেছি। তো তোমাদের কেমন লাগলো আগামী 7 দিনে তোমাদের কর্মজীবন? তোমরা যা যা বললাম খুব মাথায় রেখো, অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও। আর যখন যেরকমভাবে বললাম তো তখন সেরকমভাবেই কিন্তু তোমরা নিজেদেরকে ওইভাবে রাখার চেষ্টা করবে বা এই ওয়েতে এগিয়ে চলো। আশা করি তোমরা ভালোই ফল পাবে কেরিয়ারে। কারো কারো ক্ষেত্রে কেরিয়ারে ব্যালেন্স আসছে, কর্মজীবনে ভালো অপরচুনিটি পেতে চলেছ। তোমরা এবার কেউ কমফোর্ট জোন থেকে বেরোবে, এটাও কোথাও তোমাদের হয়তো অনেক অপশন আসতে পারে কর্মক্ষেত্রে, এটা ওটা সেটা তোমরা আলটিমেটলি চুজ করে নেবে এবং তোমরা আলটিমেটলি কমফোর্ট জোন থেকে বেরোবে এবং ডিসাইড করে নেবে যে হ্যাঁ আমাকে এই দিকে যেতে হবে। ঠিক আছে, এই বিষয়ে তোমরা সজাগ সচেতন হয়ে যাবে, কেন কি তোমাদের ক্রাউন চাকরা ওপেন হবে এবং তোমরা কর্মের দিকে ফোকাস থাকবে। তোমাদের একটা গোল সেট করে নেবে এবং বাই প্যাশনেটলি তোমরা স্টার্ট করবে এবং কর্মক্ষেত্রে ব্যালেন্স দেখবে কারো কারো ক্ষেত্রে। ঠিক আছে, আমি যা যা আমার চ্যানেল হলো, যা যা আমার মনে হলো, আমি সবটাই কিন্তু তোমাদের তুলে ধরলাম। ঠিক আছে, বুঝতে পেরেছ? আচ্ছা, চুরি হওয়ার ব্যাপারটা এটাও লক্ষ্য রাখবে, মানে বিভিন্ন ওয়েতে বিভিন্ন কারণে বিভিন্ন জায়গা থেকে ধরো তোমরা প্রতারিত হতে পারো, সেটা আর্থিক দিক দিয়ে প্রতারিত হতে পারো, কর্মের জায়গা কর্মক্ষেত্রেও তোমরা প্রতারিত হতে পারো। ঠিক আছে, সেক্ষেত্রে ইমোশনাল ব্রেকডাউন বিভিন্ন ওয়েতে আমি বলে দিলাম, কিন্তু ইমোশনালি ব্রেকডাউন একটা লাস্ট কার্ডের অ্যানালিসিস করে অনেক কটা এসে আসলো, তো ভালো করে সেই ওয়েতে এগিয়ে যাবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এখনকার রিডিং এখানেই শেষ করছে। তোমাদের কর্মজীবন নিয়ে আজকে রিডিং করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না। আর অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলগুলোকে। এনহ্যান্স টারোট 1111, ডিভাইন লাভ টারোট 1111, শিবশক্তি লাভ টারোট 1111। ওকে, ফেসবুক পেজ রয়েছে ডিভাইন লাভ টারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, সেটাকেও ফলো করে নেবে। পার্সোনাল রিডিং পেতে চাইলে 9531614022 নাম্বারে যোগাযোগ করে নেবে। হোয়াটসঅ্যাপে মেসেজ করবে বা টাইপ মেসেজ করবে বা ভয়েস মেসেজ করবে, কল করবে না প্লিজ বন্ধুরা। 9531614022 নাম্বার। ট্যারোট কার্ড রিডিং শিখতে ইচ্ছুক হলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারো 9531614022 নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ওকে, চলো এই পর্যন্তই রাখছি রিডিং। পরের সেগমেন্টের জন্য একটু অপেক্ষা করো, হেলথ নিয়ে আসছি। হেলথ কেমন তোমাদের থাকতে চলেছে। ওকে, চলো টাটা।